আশা করি ভালো আছো। তো চলো একটা ট্রেড নেওয়া যাক গোল্ডে। তো প্রথমে যদি খেয়াল করে যদি দেখা হয় তাহলে দেখো ডে ক্যান্ডেল এখানে কি দেখাচ্ছে। ডে ক্যান্ডেল এখানে আমরা দেখতে পাচ্ছি প্রপারভাবে মার্কেট সেলিং জোনের ভিতর রয়েছে। ঠিক আছে, সেলিং সেলিং জোন মিনস এই যে এই রেঞ্জের ভিতরে রয়েছে। এখানে তো মার্কেট নিচে রয়েছে। তো এই যে কালকে যে ক্যান্ডেল দেখতে পাচ্ছ একদম প্রপার সেলিং ক্যান্ডেল বানিয়েছে, কিন্তু আজকের ক্যান্ডেলটা সকাল থেকে যদি খেয়াল করো তাহলে একটা বুলিশ ক্যান্ডেল বানানোর জন্য চেষ্টা করছে। ঠিক আছে, কিন্তু কালকে প্রিভিয়াস ক্যান্ডেলের এখনও পর্যন্ত হাই এখানে ভাঙতে পারিনি। তো হতে পারে কি মার্কেট এই হাই না ভাঙা পর্যন্ত এর উপরে আমি ট্রেড নেওয়ার জন্য ইচ্ছিত না। তো মার্কেট যখন এখানে রয়েছে, ঠিক আছে, তো এখান থেকে হতে পারে কি মার্কেট এখান থেকে আবার নিচের দিকে একটু রিভার্স করতে পারে। তো এর জন্য এখন আমি ডে ক্যান্ডেল দেখে একটু কনফিউজ। তো চলো এখানে 15 মিনিটের ক্যান্ডেল দেখে আসি। 15 মিনিটের ক্যান্ডেল যদি খেয়াল করে যদি দেখো এখান থেকে কি দেখতে পাচ্ছ, প্রপার সাপোর্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো মার্কেট এখান থেকে টাইম পাস করে পড়েছে, এখানে নতুন সাপোর্ট বানিয়েছিল, সেখান থেকে আবার নিচে এসছে, এর লিকুইডিটি খেয়ে এখান থেকে মার্কেট উপরে গেছে, কিন্তু এর হাই ভাঙতে পারিনি। মার্কেট এখান থেকে টাইম পাস করে এর লো খেয়েছে, এখানে খেয়ে মার্কেট আবার নিচে এসে এখান থেকে লিকুইডিটি আবার হান্ড করে এর লিকুইডিটি এখান থেকে খেয়েছে, এর লিকুইডিটি এখান থেকে খেয়ে মার্কেট টাইম পাস করে উপরে। কিন্তু লিকুইডিটি খাওয়ার পরও মার্কেট এখান থেকে উপরে যেতে পারছে না। ঠিক আছে, এই হাই পর্যন্ত মারতে পারছে না মার্কেট। এই যে সেলিং জোন, ঠিক আছে, এই যে সেলিং জোন, এই যে সেলিং জোন, মার্কেট এর উপরে যেতে পারছে না। তো মার্কেট এখান থেকে দেখো এখান থেকে বারবার অনেক কষ্ট করে উপরে যাচ্ছে, আর যখন সেলিং করছে তো মার্কেট দেখো প্রচুরভাবে সেলিং। ঠিক আছে, তোমরা ধ্যান দিয়ে যদি দেখো মার্কেট প্রত্যেকবার দেখো আস্তে আস্তে ধীরে 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 উপরে যাচ্ছে। এখান থেকে একদম প্রপার সাব সেলিং, এখান থেকে ঘুরে এখান থেকে উপরে যাচ্ছে প্রপার সাব সেলিং, এখান থেকে দেখো ঘুরে টাইম পাস করে উপরে যাচ্ছে ক্যান্ডেলের দেখো। ঠিক আছে, এখান থেকেও সেম। তো এখানে এর মানে কি বোঝাচ্ছে, মানে বোঝাচ্ছে এখানে সেলিং প্রেশার বেশি। তো মার্কেট এখান থেকে যদি মকা যদি পাওয়া যায়, সুযোগ পাওয়া গেলে এখানে সেলিং করে এখান থেকে কিছু প্রফিট নিয়ে বের হওয়া যেতে পারে। ঠিক আছে, এখান থেকে যদি দেখো 5 মিনিটের ক্যান্ডেলে একদম প্রপার রেঞ্জের ভিতরে মার্কেট এখান থেকে টাইম পাস করে এখান থেকে নিচে আসতে পারিনি, বাইং এসছে, এসে এখান থেকে আবার প্রাইস অ্যাকশন বানিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু লাস্ট কোথা থেকে সেলিং এসছে। এখানে মার্কেট একটু রিয়াক্ট করেছে, হতে পারে মার্কেট এখান থেকে রিয়াক্ট করতে পারে। ঠিক আছে, তাহলে এর উপরে কোথায়, এর উপরে এই লেভেলটা। তো এই লেভেলের মাঝে মার্কেটকে আমি কোথাও বাই করব না। এর উপরে যদি প্রাইস অ্যাকশন দেখি, এর উপরে এখান থেকে বাই করতে হবে, তা নাহলে এই লেভেল থেকে বাই করতে হবে। এর মাঝে এইটুকু জায়গায় বাই করলে হবে না। ঠিক আছে, তো এখানে আমি তো বলবো 1 মিনিটের ক্যান্ডেল দেখে যদি স্ক্যাল্পিং যদি করা যেতে পারে তাহলে এখান থেকে স্ক্যাল্পিং করাই বেশি ভালো। ঠিক আছে, প্রপারভাবে দেখো মার্কেট এখান থেকে রিয়াকশন দিতে গেছে কিন্তু যায়নি। প্রপারভাবে মার্কেট কোথা থেকে দিচ্ছে, এই যে জায়গাটা এখান থেকে। ঠিক আছে, আর এখান থেকে যদি না দেয় বা এখান থেকে যদি একটু নিচে এসে এই যে বাইং, এই যে বাইং, এই যে বাইং, এখান থেকে আবার যদি উপরে যায় তাহলে এই লেভেল থেকে আবার এখান থেকে সেলিংয়ের জন্য একটা আশা করা যেতে পারে। ঠিক আছে, তো এই মুহূর্তে আমি এখানে একটা সেলিংয়ের জন্য দেখব। চলো এখানে একটা সেলিং আমার করা যেতে পারে। এখানে 0.010, ঠিক আছে, 0.010 তো হয় না, অনলি 0.10 সেল করলাম। এর উপরে স্টপ লস অ্যাকচুয়ালি আমার নিচে সেল করা হয়ে গেছে একটু, এর উপরে। আরে বাপরে, এখানে তো প্রচুর প্রচুর প্রচুর, এর জন্য এখানে এই ক্যান্ডেলের এর উপরে যদি স্টপ লস যদি দেয় তাহলে এর উপরে অনেক বড় স্টপ লস হয়ে যাবে আমার। ঠিক আছে, কিন্তু এই যে লাস্টে যে সেলিংটা এসছে, লাস্টে যে ক্যান্ডেল থেকে সেলিং এসছে, আমি এই সেলিং ক্যান্ডেলের উপরে স্টপ লস রাখলাম, এই ক্যান্ডেলের উপরে। এখান থেকে মার্কেট এলে এখান থেকে আসতে পারে। ঠিক আছে, সেই পর্যন্ত আসুক, এই পর্যন্ত আসুক, এখান থেকে আমি স্ক্যাল্পিংয়ের জন্যই দেখছি। এখানে দেখো $10 মতো, 10 লটে $10 মতো এখানে লস। ঠিক আছে, স্টপ লস এখনই দিয়ে দিতে পারে, কোনো ব্যাপার না। আর যদি প্রফিট হয় তাহলে এখানে আমাকে বেশি প্রফিট দেবে। দাঁড়াও, এখানে টার্গেট যদি হয় কমসে কম এই লেভেল পর্যন্ত। ঠিক আছে, এখানে বেশি টার্গেট আমি রাখছি না,
আর আমি এই লেভেল পর্যন্ত রেখেছি কারণ কি এটা হচ্ছে একটা বাইং জোন, এর পরে লাস্ট বাইং জোন এখানে আছে, কিন্তু মার্কেট এখানে সেভাবে রিয়াক্ট করেনি। ঠিক আছে, তো হতে পারে এটা এখানে মানবে না, এর নিচে পর্যন্ত আসতে পারে, তারপরে এখান থেকে আবার উপরে যেতে পারে। ঠিক আছে, এবার যদি দেখা যায়, এবার যদি খেয়াল করে যদি দেখো, তো মার্কেট হতে পারে কি এখান থেকে এসে এই যে লেভেলটা, ঠিক আছে, এই লেভেলের এখানে আবার টাচ করে এখান থেকে উপরে যেতে পারে এই লেভেল পর্যন্ত, কিন্তু আপাতত এখানে তো আমার প্রফিট দেওয়ার কথা। তো এটাই হচ্ছে আমার লজিক ট্রেড নেওয়ার। ঠিক আছে, দেখো 1:1 এখন চলছে আমার প্রফিট, তোমরা খেয়াল করে দেখতে পাচ্ছ। তো চলো, আমি ভিডিওটা এখানেই বন্ধ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দাও। চলো।